আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলব যা আমাদের প্রতিটি ঘরের গল্প। আপনি হয়তো রাতে দামি বিছানায় শুয়ে আছেন, কিন্তু আপনার চোখে ঘুম নেই। আপনার মনে হচ্ছে বুকের উপর মস্ত বড় এক পাথর চেপে বসে আছে। এক অজানা ভয়, এক গভীর শূন্যতা, আর একরাশ দুশ্চিন্তা আপনাকে কুরে কুরে খাচ্ছে। আজকের এই ভিডিওটি কেবল একটি সাধারণ ভিডিও নয়, এটি আপনার মনের চিকিৎসার একটি পূর্ণাঙ্গ গাইড। আমরা আজ জানব কেন আমাদের মন বিষণ্ণ হয়, কেন আমাদের চারপাশ এত অন্ধকার মনে হয়, এবং পবিত্র কোরআনের সেই অলৌকিক শক্তি সম্পর্কে যা আপনার মৃতপ্রায় মনকে আবারও প্রাণবন্ত করে তুলতে পারে। আপনি যদি আজ ডিপ্রেশনের চরম পর্যায়ে থাকেন, তবে আমি আপনাকে অনুরোধ করব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ আল্লাহ তাআলা কোনো রোগী প্রতিষেধক ছাড়া সৃষ্টি করেননি। আপনার মনের এই যন্ত্রণার ঔষধও তিনি কোরআনে লিখে রেখেছেন। ডিপ্রেশন কেন হয়? আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক বিশ্লেষণ। প্রথমে আমাদের বুঝতে হবে এই অস্থিরতা আসে কোত্থেকে। বর্তমান যুগ হল প্রতিযোগিতার যুগ। আমরা সারাক্ষণ অন্যের জীবনের সাথে নিজের তুলনা করছি। আমরা ভাবছি অমুক কত সুখে আছে, আর আমার জীবন কেন এত কষ্টের। এই তুলনা আমাদের মনে হীনম্মন্যতা তৈরি করে। আধ্যাত্মিক দিক থেকে দেখলে, যখন আমাদের আত্মা তার আসল মালিক অর্থাৎ আল্লাহর কাছ থেকে দূরে সরে যায়, তখন সে তৃষ্ণার্ত হয়ে পড়ে। যেমন পানির অভাবে মাছ ছটফট করে, তেমনি জিকির ও ইবাদতের অভাবে আমাদের আত্মা ছটফট করে। এটাই হলো ডিপ্রেশনের আসল কারণ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আর যে আমার স্মরণ থেকে বিমুখ হবে, তার জীবন হবে সংকীর্ণ। এই সংকীর্ণতা মানেই হলো মানসিক অশান্তি। আপনার ব্যাংক ব্যালেন্স হয়তো অনেক, কিন্তু আপনার বুকটা সবসময় সংকীর্ণ হয়ে থাকবে। নবী রাসূলদের জীবনে কষ্টের উদাহরণ। অনেকে মনে করেন ডিপ্রেশন কেবল পাপীদের হয়। এটি একদম ভুল ধারণা। নবী রাসূলরা ছিলেন পৃথিবীর সবচেয়ে নেককার মানুষ, কিন্তু তাদের জীবনেও চরম মানসিক কষ্টের সময় এসেছিল। হযরত ইয়াকুব এর কথা ভাবুন। তার প্রিয় সন্তান ইউসুফ হারিয়ে যাওয়ার পর তিনি এত কেঁদেছিলেন যে তার চোখ সাদা হয়ে গিয়েছিল। তিনি কি তখন ডিপ্রেশনে ছিলেন না? অবশ্যই তার মনে গভীর বেদনা ছিল। কিন্তু তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন, আমি আমার অসহ্য বেদনা ও দুঃখ কেবল আল্লাহর কাছেই নিবেদন করছি। আবার আমাদের প্রিয় নবীজি এর জীবনের সেই বছরের কথা ভাবুন, যাকে বলা হয় আমুল হুজন বা দুঃখের বছর। যখন তিনি তার প্রিয়তমা স্ত্রী খাদিজা এবং পরম শ্রদ্ধে চাচা আবু তালিবকে হারালেন। নবীজি তখন মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিলেন। তখন আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দিতে সূরা আদ-দুহা এবং সূরা আলাম নাশরাহ নাজিল করলেন। এই সূরাগুলো হল পৃথিবীর শ্রেষ্ঠ ডিপ্রেশনের ঔষধ। কোরআনের সেই অলৌকিক আয়াত ও তার গভীর ব্যাখ্যা। ভিডিওর শুরুতে আমি যে আয়াতের কথা বলেছিলাম, সেটি হল সূরা আর-রাদের 2-8 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আলা বিজিক্রিল্লাহি তাত্মাইন্নুল কুলুব। গভীর ব্যাখ্যা। এখানে তাত্মাইন্নু শব্দটি ব্যবহার করা হয়েছে, যার অর্থ হল এমন প্রশান্তি যা কোনো ঢেউ বা ঝড়ও কাঁপাতে পারে না। আপনি যখন মনোযোগ দিয়ে সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ বলেন, তখন আপনার মস্তিষ্কের নিউরনগুলোতে এক ধরনের পজিটিভ ভাইব্রেশন তৈরি হয়। এর সাথে আমাদের পড়তে হবে সূরা আলাম নাশরাহ, যেখানে আল্লাহ বলছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে। লক্ষ্য করুন, আল্লাহ বলেননি কষ্টের পরে স্বস্তি, বরং বলেছেন কষ্টের সাথেই স্বস্তি। অর্থাৎ আপনার কষ্ট যখন চরমে, স্বস্তি ঠিক তার পাশেই দাঁড়িয়ে আছে। আপনাকে শুধু আল্লাহর ওপর ভরসা করে সেই স্বস্তিটুকু খুঁজে নিতে হবে। ডিপ্রেশন দূর করার 1 শক্তিশালী আমল ও পদ্ধতি। এখন আমি আপনাদের 1 আমলের কথা বলব যা আপনাদের জীবন বদলে দেবে। 1. অজু ও শীতল পানি। যখন খুব বেশি দুশ্চিন্তা হবে, তখন ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে অজু করুন। অজু আপনার রাগ ও উত্তেজনা কমিয়ে দেয়। 2. সিজদায় দীর্ঘ সময় কাটানো। নবীজি বলেছেন, বান্দা যখন সিজদায় থাকে, তখন সে আল্লাহর সবচেয়ে কাছে থাকে। সিজদায় গিয়ে আপনার সব কষ্টের কথা নিজের ভাষায় আল্লাহকে বলুন। 3. সূরা আদ-দুহা তিলাওয়াত। প্রতিদিন অন্তত একবার অর্থসহ সূরা আদ-দুহা পড়ুন। এটি আপনার একাকিত্ব দূর করে দেবে। 4. ইস্তিগফারের তসবিহ। প্রতিদিন 1000 বার ইস্তিগফার পড়ুন।
ইস্তিগফার হল সব বদ্ধ দুয়ার খোলার চাবিকাঠি। 5 সালাতুত তাসবিহ বা নফল নামাজ। মন খুব বেশি অস্থির হলে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে কাঁদুন। 6 প্রকৃতির সাথে সময় কাটানো। আল্লাহর সৃষ্টি আকাশ, পাহাড় বা নদীর দিকে তাকিয়ে সুবহানাল্লাহ বলুন। এটি মনের সংকীর্ণতা দূর করে। 7 দানশতকা। নিজের কষ্টের সময় অন্য কোনো অভাবী মানুষের মুখে হাসি ফোটান। এতে আল্লাহ আপনার মনের দুঃখ দূর করে দেবেন। 8 মৃত্যুর স্মরণ ও পরকাল। এই দুনিয়া ক্ষণস্থায়ী, আপনার এই সমস্যাও চিরস্থায়ী নয়। এই চিন্তা আপনার মনের ভার কমিয়ে দেবে। 9 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরটি হল জান্নাতের গুপ্তধন, যা মানুষের 9টি রোগ দূর করে, যার মধ্যে ক্ষুদ্রতম হল দুশ্চিন্তা। 10 তাহাজ্জুদের আহ্বান। যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে, তখন আপনার মালিকের কাছে আপনার আরজি পেশ করুন গে। উপসংহার ও জীবন বদলানোর শপথ। প্রিয় দর্শক, ডিপ্রেশন কোনো লজ্জা নয়, এটি একটি পরীক্ষা। আপনি একা নন, আল্লাহ আপনার সাথে আছেন। আজ থেকেই এই আমলগুলো শুরু করুন। আমি কথা দিচ্ছি, আপনি যদি পূর্ণ বিশ্বাস নিয়ে আল্লাহর দিকে এক কদম এগিয়ে যান, তবে আল্লাহ আপনার দিকে দৌড়ে আসবেন। এই ভিডিওটি আপনার কাছে একটি আমানত। এটি এমন মানুষের কাছে পৌঁছে দিন যারা নীরবে কাঁদছে, যারা আত্মহত্যার কথা ভাবছে। আপনার একটি শেয়ার হয়তো একটি প্রাণ বাঁচাতে পারে। আল্লাহ আমাদের সবার মনকে প্রশান্তিতে ভরে দিন। আমিন। পরবর্তী ভিডিওতে আমরা পারিবারিক অশান্তি দূর করার আমল নিয়ে কথা বলবো। ততক্ষণ সবাই আল্লাহর হেফাজতে থাকুন। আসসালামু আলাইকুম গে।